আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প মজার নেটওয়ার্কিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাইক্রোটিক রাউটার কনফিগারেশন এর ৫ম ভাগ। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার প্রাইভেট আইপি ব্লকের ইউজারদের ইন্টারনেটে অ্যাক্সেস অ্যালাউ করতে পারেন ইউজিং NAT, দ্যাট মিনস নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমি আশা করছি যে আপনারা প্রাইভেট আইপি ব্লক এবং পাবলিক আইপি ব্লক সম্পর্কে আপনাদের সম্যক ধারণা আছে। যদি না থেকে থাকে আপনারা আমার এই চ্যানেলের CCNA রাউটিং সুইচিং এর যে টিউটোরিয়াল আছে সেগুলোর ৫ নম্বর টিউটোরিয়াল মানে পার্ট ৫ যদি দেখেন আপনারা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি সংক্ষেপে বলছি। প্রাইভেট আইপি ব্লকটা হচ্ছে প্রাইভেট আইপি ব্লকটা হচ্ছে এমন একটা ব্লক যেটি গ্লোবাল ইন্টারনেট চেনে না। দ্যাট মিনস গ্লোবাল ইন্টারনেটে তার কোনো ট্রেসেবিলিটি নেই। আর পাবলিক আইপি ব্লক বা রিয়েল আইপি বলে থাকে অনেকে। এটি হচ্ছে যে যেটির গ্লোবালি পরিচিতি আছে বা গ্লোবালি এটিকে সবাই চেনে বা রাউট আছে যেটি বলেন। এটি অনেকটা চিন্তা করতে পারেন যে আপনার একটি ডাকনাম আছে এবং আপনি একটি কি আছে আসল নাম আছে। আসল নামটা আপনার এডুকেশনাল পারপাস এবং অন্য সব পারপাস ইউজ হয়। সেই ক্ষেত্রে আপনাকে গোটা বিশ্ব, আপনার অফিস, আপনার ভার্সিটি, আপনার পাসপোর্ট বা যেকোনো সারা বিশ্ব আপনাকে চিনবে আপনার আসল নামে। মানে যেটি আপনার প্রকৃত নাম। আর আপনার ডাক নাম তথা নিকনেমে আপনার এলাকার কিছু লোক হয়তোবা বাবা, চাচা, দাদারা এরা চিনবে। সো আপনি কিন্তু এই পরিচয়ে কিন্তু গ্লোবালি পরিচিত হতে পারবেন না। অনেকটা হচ্ছে এই টাইপের যে আপনাকে গ্লোবালি পরিচিতি হতে হলে অবশ্যই আপনার একটি আসল নাম নিয়ে যেতে হবে। এখন আপনার প্রাইভেট আইপি ব্লকের ইউজার থেকে যেহেতু গ্লোবাল ইন্টারনেট চেনে না, সে যখন ইন্টারনেটে যাবে তাকে কেউ পাত্তাও দেবে না। সো আমাদের তখন কি করতে হয়? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে তাকে ইন্টারনেটে অ্যাক্সেসের জন্য এলিজিবল করতে হয়। তবে কোনো ইউজার যদি রিয়েল আইপি বা পাবলিক আইপি ইউজ করে সরাসরি, তার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই বা নেটের কোনো প্রয়োজন নেই। সে সরাসরি ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে। এটি হচ্ছে অনেকটা এরকম যে আমার নাম যেমন এস এম অলি আহমেদ, প্রকৃত নাম যেটি সার্টিফিকেটের নেম, আমার ডাক নামও অলি। সো আপনি অলি নামেই কিন্তু অ্যাকচুয়ালি সবাই কল করবে। ঠিক আছে? সো এখন আসুন যে আমরা দেখি যে এই ঘটনাটা কিভাবে ঘটে। ধরুন এই আইপিটা এই ল্যাপটপের সে গ্লোবাল ইন্টারনেটে যেতে চায়, তার আইপিটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। যেহেতু গ্লোবাল ইন্টারনেট তাকে চেনে না, তাহলে উপায় কি? ধরেন এখানে একটি আপনি ধরে নেন সার্ভার youtube.com বা কিছু, হ্যাঁ? যেকোনো একটা সার্ভার যার আইপি অ্যাড্রেস হচ্ছে যে কি যদি দেখি তাহলে সবচেয়ে ভালো হবে। ধরেন এই সার্ভারটার আইপি হচ্ছে 1.1.1.1, ঠিক আছে? ওকে, ফাইন। আপনি ব্রাউজ করেন অথবা যা করেন, ধরেন এটি হচ্ছে youtube.com, হ্যাঁ? ধরে নেন youtube.com। আপনি যখন আপনার ব্রাউজারে youtube.com লিখবেন, সে তার youtube.com চেনে না। সে চেনে একটি আইপি। সো তখন আপনার পিসি কি করবে? ডিএনএস এর হেল্প নিয়ে এটিকে রিজলভ করবে। রিজলভ করে কি করবে? এই আইপিটি বের করে নেবে। তখন আপনার পিসি থেকে ডেটাটা যাবে এরকম যে আমরা যে ওএসএ লেয়ার করেছিলাম, ওএসএ লেয়ারের আপনার পিসি থেকে এটি বের হচ্ছে। দেখুন ওএসএ লেয়ার, ওএসএ লেয়ারের লেয়ার 3 তে যে প্যাকেট হচ্ছে সেই প্যাকেটে আমরা জানি এখানে সোর্স অ্যাড্রেস অ্যাড হবে। সোর্স আর এখানে অ্যাড হবে ডেস্টিনেশন ডিএসটি সংক্ষেপে লিখলাম ডেস্টিনেশন। তাহলে কি হবে? আপনার পিসি থেকে যখন জিনিসটি বের হবে তখন হবে এরকম 192.168.10। এটি সোর্স আইপি হিসেবে সে অ্যাড করবে আর ডেস্টিনেশন আইপি হিসেবে সে অ্যাড করবে 1. এই জিনিসটি যখন এই রাউটারটি পাবে, আমরা যেটি করছি আমাদের এই রাউটারটি ধরেন আমার বাসার রাউটার, যেটি আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড, আইএসপির সাথে কানেক্টেড, এই রাউটারের সাথে আইএসপির কানেকশনটা এসে লেগেছে। অথবা হতে পারে আমি কোনো যদি কোম্পানি হই, আমি যদি কোনো ছোটখাটো অফিস হই, সেই রাউটারটা, সেই অফিসের রাউটারটা যেখানের সাথে আইএসপির কানেকশনটা আছে, এখানে আইএসপি তাকে এই আইপিটি দিয়েছে আর আইএসপি সাইডে বসানো আছে এই আইপিটি, দুটোই কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস। সো এই রাউটারটাই আসলে কিসের ভূমিকা পালন করবে? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কারীর ভূমিকা পালন করবে। মানে দোভাষীর ভূমিকা পালন করবে। ওকে, ফাইন। এখন এই রাউটারটা তখন কি করবে? এই জিনিসটাকে
এই সোর্স অ্যাড্রেসটাকে কেটে সে এখানে সোর্স অ্যাড্রেস বসিয়ে দেবে কি তার ইন্টারফেসের আইপিটা। আমি একটু নিচে লিখি 103.2, বাকি ডেস্টিনেশন আইপি কিন্তু সেম থাকবে। এখন এই জিনিসটা ট্রাভেল করবে ইন্টারনেটে, ট্রাভেল করে এর কাছে আসবে। এখন ও জানে কি সোর্স আইপি কি এত। সো এ যখন একটা রিপ্লাই দিবে সেটা কিরকম হবে, তার রিপ্লাইটা হবে এরকম। ধরুন এবার রিভার্স করে দিলাম, এই সাইডে হচ্ছে ডেস্টিনেশন আর এই সাইডে হচ্ছে সোর্স। ওকে ফাইন, সোর্স আইপি হিসেবে সে তার নিজের আইপিটা বসাবে 100.1। আচ্ছা ডেস্টিনেশন হিসেবে কি বসাবে, ডেস্টিনেশন হিসেবে বসাবে 103.2। ওকে এটি বসাবে। এখন রাউটার যেহেতু দোভাষীর মতো কাজ করছে, আমরা দোভাষীর ক্ষেত্রে কি হয়, আপনি বাংলা বলেন, ধরেন এখানে একটা ইংলিশ ম্যান আছে, আপনি বাংলা বলেন, ও শোনে, সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে বলে, ইংলিশম্যান আবার ইংলিশে রিপ্লাই দেয়, সেটা ও শোনে, সেটাকে যেহেতু জানে যে আপনার কথার এগেইনস্টে সে রিপ্লাই দিচ্ছে, সেহেতু এটাকে বাংলা করে আবার আপনাকে দেয়। এখন সে কি করবে, তার এখানে একটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন টেবিল বা এরকম ইয়া থাকে, যেটার কারণে সে জানে যে এরকম একটি কমিউনিকেশন ইনিশিয়েট হয়েছিল, যে 111 এর দিকে একটি কমিউনিকেশন গিয়েছিল। সো যখন তার কাছে এই আইপিটা তো তার কাছে যখন রিপ্লাই আসে, তখন সে বোঝে যে এটি কার কাছে ফরওয়ার্ড করতে হবে, এর কাছে ফরওয়ার্ড করতে হবে। সো সে তখন এই ডেস্টিনেশন আইপিটা চেঞ্জ করে কি করে দেয় 103। আশা করি আপনারা সিনিয়রিটি বুঝেছেন। এবার আসুন আমরা মাইক্রোটিক রাউটার কনফিগার করব। এটি আমার মাইক্রোটিক রাউটার। আমরা আইপি তে যাব, ফায়ারওয়ালে যাব, নেটে যাব। এই মুহূর্তে আমার কোনো নেট রুলস নেই। দেখুন আমি কোনো গ্লোবাল আইপি অ্যাড্রেসকে পিং করে পাচ্ছি না। আমি কোনো গ্লোবাল সাইটকে, দেখুন আমি যদি ব্রাউজ করি পাবো না। প্রথমআলো.com, nyt.com, newyorktimes.com, কোনোটাই কিন্তু আমরা পাচ্ছি না। কারণ কি, আমার আইপি অ্যাড্রেসটা যদি আপনারা খেয়াল করেন, আইপি config/, আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.10.252। এটি হচ্ছে আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস। ওকে, এখন এবং ডিএনএস, এটি হচ্ছে ডিএনএস সার্ভার, হ্যাঁ, যেটি একটি গ্লোবাল ডিএনএস, গুগলের ডিএনএস। ওকে, এখন তার মানে আমি কি এখান থেকে ইন্টারনেট ইউজ করতে পারবো না। আপনারা দেখলেন যে আমার আইপি অ্যাড্রেসটা কি। এখন আমি নেটের মাধ্যমে এটিকে এনাবল করব, আমার ইন্টারনেট এনাবল করব আমার পিসি। ওকে ফাইন, আমি সিম্পলি অ্যাড এ ক্লিক করব। চেইন থাকবে সোর্স নেট, অ্যাকশন, মাস্কুরেড, অ্যাপ্লাই। ওকে, আমরা একটু উপরে তুলে দিই টেনে, যেহেতু সে সিরিয়াল অনুযায়ী করো, যেহেতু এগুলো নেই তারপর ওটা কাজ করতো, তারপর আমি উপরে টেনে দিলাম। এখন যদি আপনি দেখেন, আমি এখন পিং করে পাচ্ছি গ্লোবাল আইপিটি। আমি এখন যদি রিফ্রেশ দিই, আমার পেজগুলো আসবে, দেখুন চলে এসেছে। আমি কিন্তু কিছুই করিনি, আমি জাস্ট কি করেছি, চেঞ্জ সোর্স নেট সিলেক্ট করেছি, মাস্কুরেড দিয়েছি, এটা খুবই সুন্দরভাবে কাজ করছে, খুবই ইজি তাই না? কিন্তু এখানে কিছু কথা আছে, কিছু ট্রিকি পার্ট রয়ে গেছে। আমি প্রথমত একটা জিনিস ফোকাস করিনি, এখানে আমি কোনো আউট ইন্টারফেস ডিক্লেয়ার করিনি। এখানে দেখুন একটি জিনিস বলা আছে, কিছু জিনিস, যে এখান থেকে দেখুন, quite often router OS users, মানে এই মাইক্রোটিক রাউটার users forget about interface parameter on these rules. Rules can work correctly without them, but they also can turn out to be a cause of many different kinds of problems, for example loops, lost access to internet, etc. So এই ধরনের প্রবলেম হতে পারে। সো আমাদের সবচেয়ে উত্তম মানে অনুশীলন হবে, উত্তম বা যেটাকে বেস্ট প্র্যাকটিস বলি, বেস্ট প্র্যাকটিস হবে আমাদের ইন্টারফেস দেখিয়ে দেওয়া, আউটগোয়িং ইন্টারফেস দেখিয়ে দেওয়া। আমি আইপি তে ক্লিক করলাম, অ্যাড্রেসে ক্লিক করলাম, আমি আইপি পাচ্ছি, এটি হচ্ছে আমার আইএসপির আইপি।
এটির আউট ইন্টারফেসটা হচ্ছে আমার পিপিপিওই যে ইন্টারফেস আমি ক্রিয়েট করেছি সেটি এক্সর্ট। আমি এক্সর্ট সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। সো এটা বেস্ট প্র্যাকটিস। এটা না করলেও কিন্তু আমার ইন্টারনেট চালু ছিল। এবার আসুন দেখি যে আমার হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস ডট কম এ গিয়ে দেখি যে আমার পিসি কে গ্লোবালি আসলে কি হিসেবে চিনতেছে। আমার পিসি কে গ্লোবালি চিনতেছে যে আমার আইপিটা হচ্ছে 103.49.171.149, অথচ আমরা কি দেখেছিলাম আমার পিসির আইপি 192.168, 192.168 10.252, কিন্তু ও বলছে কত 103.49.170.149 এটি কিসের আইপি 103.49.170.149 এটি হচ্ছে আমার রাউটারের আইপি যেটি কিনা আমাকে আমার আইএস প্রোভাইড করেছে। ওকে ফাইন। এরপরে আসেন আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে মাস্কোয়ারেড জিনিসটা খুব ভালো, খুব সুন্দর যে মাস্কোয়ারেড ইউজ করলে সে রাউট চেক করে যে দিক দিয়ে বের হয়ে যাবে সেই অনুযায়ী সে কি করে দিচ্ছে আপনাকে নেটিং করে দিচ্ছে। খুব ইজি, আমার কিন্তু কিছুই করা লাগেনি তেমন। বাট এইটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে সোর্স নেট ইউজ করা। সেটাই আমরা দেখি যে কেন আসলে বেস্ট প্র্যাকটিস না। এখানে দেখেন উইকি ডট মাইক্রোটিক ডট কম, এটা মাইক্রোটিকেরই একটা সাইট যতদূর আমি জানি। এখানে গেলে আপনি অনেক পড়াশোনা করতে পারবেন মাইক্রোটিকের উপরে। এখানে আমি যেমন মাস্কুয়ারেটের উপরে যদি পড়েন দেখেন ফায়ারওয়াল নেট অ্যাকশন মাস্কুয়ারেট is unique subversion of source action source net. It was it was designated for specific use in situations. আমি সংক্ষেপে বলে দিচ্ছি এই জিনিসটার মানে সেটা হচ্ছে যে এটি আপনি কখন ইউজ করবেন যখন আপনার যে ইন্টারফেসের আইপিটা ফ্ল্যাপ না মানে চেঞ্জ হবে। এই যে এই আইপিটা কখনো 149, কখনো হতে পারে 103, 49, 150, 150, মানে চেঞ্জ হবে। এরকম যদি হয় আপনি ধরেন ডিএসসিপির মাধ্যমে আইপি পেতে পারেন বা পিপিওই মাধ্যমে যদি আইপি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি সোর্স নেটে তো আমাদের স্পেসিফিকলি আইপি অ্যাড্রেসটা বলে দিতে হয়। সেই আইপি অ্যাড্রেসটা আমাদের বলার প্রয়োজন পড়ছে না। কারণ বলবো কিভাবে আমার যেহেতু চেঞ্জ হয় আমি তো একবার এক এক রকম হচ্ছে, এটা আমার তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন যদি আমি একটা স্পেসিফিক আইপি বলে দিই তখন কিন্তু আমার নেটটা কাজ করবে না। তো এই ধরনের কেসে আমি মাস্কোয়ারেড ইউজ করব। কিন্তু এখানে কিছু ইস্যু আছে। এখানে যখনই আপনার ইন্টারফেস ডিসকানেক্ট হয়ে যাবে তখন কি হবে যে এই মাস্কুয়ারেডের যে কানেকশনের এইগুলো আছে ট্র্যাকিং সেগুলো কি হবে ইরেজ হয়ে যাবে। আনফরচুনেটলি দিস ক্যান লিড টু সাম ইস্যুস। আচ্ছা এটা কি বলছে দেখি, this was improving system recovery time after public IP address change. আচ্ছা unfortunately this can lead to some issues when action masquerade is used in setups with unstable connections or links that get routed over different link when primary is down. মানে হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে আপনার কানেকশনটা ফ্ল্যাপ করছে বারবার, মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই ধরনের যদি হয় সেই ক্ষেত্রে মানে আপনার সেকেন্ডারি দিয়ে চলে যায়, আবার সেকেন্ডারি প্রাইমারি আবার ফিরে আসে, কিছুক্ষণ প্রাইমারি ওয়ার্ক করে আবার প্রাইমারি ডাউন হয়ে যায়, সেকেন্ডারিতে আপনার ইউজারটা পাস হয়ে যাচ্ছে। এই ধরনের কেসে কি ধরনের প্রবলেম হতে ওয়ান ডিসকানেক্ট অল রিলেটেড কানেকশনস ট্র্যাকিং এন্ট্রিজ আর ফার্স্ট, সেগুলো মুছে ফেলা হচ্ছে মানে ইয়া করে ফেলবে। নেক্সট প্যাকেট ফ্রম এভরি ফার্স্ট connections will come into firewall as new. তো এটা কি করতেছে যে আপনার যেই কানেকশন গুলো সে পার্স করে ফেলছে সেই জিনিসগুলো আপনার সে এরপরে নিউ হিসেবে আপনার সামনে উপস্থাপন করবে। ওকে ফাইন। এখন আপনার সামনে নিউ কানেকশন হিসেবে উপস্থাপন করুন and if primary interface is not back, packet will be routed out via alternative route, thus creating new connection. যদি আপনার এরকম কোনো কি থাকে সেকেন্ডারি লিঙ্ক থাকে এবং প্রাইমারি লিঙ্ক ডাউনই থাকে সেক্ষেত্রে আপনার কি হবে সে সেকেন্ডারি লিঙ্ক দিয়ে ডাউন হয়ে যাবে এবং সেকেন্ডারি লিঙ্ক দিয়ে পাস হয়ে যাবে এবং একটা নিউ কানেকশন এস্টাবলিশ হবে। আচ্ছা যদি প্রাইমারি লিঙ্ক কাম ব্যাক করে রাউটিং ইজ রিস্টোরড ওভার প্রাইমারি লিঙ্ক। সো প্যাকেটস দ্যাট বিলং টু এক্সিস্টিং কানেকশন, যেটা এক্সিস্টিং কানেকশনে চলতেছে মানে অলরেডি এক্সিস্টিং কানেকশনের আন্ডারে, আর সেন্ট ওভার প্রাইমারি ইন্টারফেস
এখন প্রাইমারি ইন্টারফেস দিয়ে সেই জিনিসগুলোই পাঠাই দেওয়া হবে উইদাউট বিং ম্যাসকুরেটেড লিকিং লোকাল আইপিস টু দ্য পাবলিক নেটওয়ার্ক। মানে আপনার আইপিটাকে ম্যাসকুরেডিং না করেই সে পাঠিয়ে দিবে। তার মানে আপনি যে সোর্স মানে 192.168 যে সিরিজ বা 10 সিরিজ বা প্রাইভেট আইপি যে সিরিজ নিয়ে আপনি কমিউনিকেশন করতে যাচ্ছিলেন, সেটা আপনার আইএসপির কাছে যাওয়ার আগে যে নেটিং হয়ে যাচ্ছিল, সেটা নেটিং হয়ে যাবে না, সরাসরি আপনার সোর্স নিয়ে চলে যাবে। তো এই লিকিংটা হওয়ার পসিবিলিটি আছে। দ্যাট ইজ ওয়াই সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি আপনার আপনি সোর্স নেট ইউজ করেন। তো আসেন যে সোর্স নেট কিভাবে ইউজ করতে হয়। আমি আবার ডিসেবল করে দিচ্ছি এবং আমি পিং দেই। দেখুন আমি কিন্তু এখন পিং পাচ্ছি না। এবং যদি আপনি দেখেন আমি যদি এগুলো আবার রিফ্রেশ দেই, আমি এগুলো আবার রিফ্রেশ দিচ্ছি। দেখুন আমি কিন্তু ইন্টারনেট পাচ্ছি না। আমি ইন্টারনেট পাচ্ছি না, এগুলো চলে যাবে। মানসিক শান্তির জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতেই পারি। ওকে, সব চলে গেছে। এখন আমি কি করব? সোর্স নেট করব। জাস্ট সিম্পলি অ্যাড এ দেব, চেইন সোর্স নেটই থাকবে। আউট ইন্টারফেস, আমার ইন্টারফেসটা কি? আমার ইন্টারফেসটা হচ্ছে এক্সোর পিপিইউ ইন্টারফেস। আমি কি করব? এক্সোরটা সিলেক্ট করব, সোর্স অ্যাড্রেস বলে দেওয়া ভালো, কোন সোর্সটা আসলে নেট হবে সেই সোর্স অ্যাড্রেসটা বলে দিলাম। অ্যাকশনে যাব, এই যে নিচে সোর্স নেট, এবং এখানে আমার আইপিটা বলে দেবো। আমার আইএসপি আইপিটা কত? 143.170.149, just simply apply. Okay, দেখুন সাথে সাথে আমার পিং কিন্তু আবার চলে এসেছে। এবং আমি যদি এখন আবার এটাকে রিফ্রেশ দেই, আমার আগের মাস্কুরেটিং যে রুলটা সেটি কিন্তু আমার ডিসেবল করা আছে। সো সেটি দিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এখন আমার যেটি অ্যাক্টিভ সেটি হচ্ছে এই এক্সোরেটটা। বাকিগুলো সব দেখেন, দেখুন গ্রে হয়ে আছে। সো আমাদের বেস্ট প্র্যাকটিস কি আসলে? সোর্স নেটিং করা। ওকে, আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। আমি সবসময় চেষ্টা করেছি যে খুব ডিটেলস টিউটোরিয়াল বানাতে, যাতে করে আপনারা আসলে অনেকগুলো কনফিউশনের হাত থেকে মুক্তি পান। আমি চাইলেই আপনাদের 5 মিনিট করে টিউটোরিয়াল তৈরি করে ছেড়ে দিতে পারতাম। তাতে করে আমি অনেকগুলো ভাগ করতে পারতাম। আমার ভিউ বাড়তো অনেক। আমি সেগুলোর দিকে আসলে নজর কম দেই। আমি চাই যে আপনারা কিছু একটা শিখুন। ফ্রিতে শিখতে পারলে, ভালোমতো শিখতে পারলে যাতে আপনাদের এট লিস্ট আমার প্রতি একটা কি বলবো, দোয়া মন থেকে আসে, সেই জন্যই আসলে আমি এভাবে তৈরি করার চেষ্টা করি। এখানে একটি জিনিস দেখুন যে ইন ইন্টারফেস, আমি যদি ধরেন আমার ইউজারদের ট্রাফিকটা তো ঢুকতেছে লোকাল ইন্টারফেস দিয়ে, ব্রিজ লোকাল দিয়ে। আমাদের নরমালি কি সিসকোতে আইপি নেট ইনসাইড, আইপি নেট আউটসাইড করি, ঠিক আছে? ওই কনসেপশন অনেকের থেকে যেতে পারে। আমি যদি অ্যাপ্লাই দিই, দেখেন এখানে কি হচ্ছে, বলতেছে ইনগোয়িং ইন্টারফেস পসিবল না, কারণ এটা পোস্ট আউটিং চেইন। পোস্ট আউটিং চেইন বলতে আমার এই জিনিসটা অলরেডি রাউটারের ভিতরে ঢুকিয়ে আমার মানে রাউট চেক হওয়ার পর কিন্তু এই নেটিং হবে। সো এই চেইনে সে ইনকামিং ইন্টারফেস, কারণ সে অলরেডি ঢুকে বসে তারপরে রাউট চেক করে তারপরে এটা যাবে। তো এমন না যে আসতে যাবে তখন চেক করবে। সো আপনি যখন সোর্স নেট ইউজ করবেন তখন ইনকামিং ইন্টারফেস দিতে পারবেন না, শুধুমাত্র আউটগোয়িং ইন্টারফেস দিতে পারবেন। ইনকামিং ইন্টারফেস দিতে পারবেন কখন? যখন আপনি ধরেন ডেস্টিনেশন নেট সেট করবেন। দেখেন ডেস্টিনেশন নেট সেট করবেন, আপনি ইন ইন্টারফেস দিলেন, এটা অ্যাকশন অ্যাকশন ধরেন ডেস্টিনেশন নেট একটা কিছু আমরা দিলাম, ধরেন ঠিক আছে, আপনি সেটা পারবেন, আপনাকে কোনো এরর দেবে না। সো আমরা বুঝলাম যে, কারণ এটি হচ্ছে প্রি রাউটিং চেইন ডেস্টিনেটটা, কারণ ডেস্টিনেশন নেটের ক্ষেত্রে আগে হয় নেট, তারপরে হয় রাউটিং। আর সোর্স নেটের ক্ষেত্রে যেটা আগে হয় রাউটিং, দেন হয় কি আপনার এই যে যেটা বলে নেটিং। সো এটা এখানে অ্যাপ্লিকেবল না। সিসকোর কনসেপশন থাকলে আপনারা এটা ভুলে যান। ওকে, ফাইন। এখন আসেন আমরা যদি চাই যে এটি একটু রুলগুলো কিভাবে আমরা ইয়াতে করতে পারি কমান্ড লাইনে।
ফায়ারওয়াল, যেহেতু আমি এখানে আইপিতে যে ফায়ারওয়ালে ক্লিক করছিলাম, দেখুন ফায়ারওয়াল, আইপি ফায়ারওয়াল মোস্ট অফ দ্য কেসে এরকমই হয়। দু একটা শুধু ডিফারেন্স আছে, যেমন আমি পিপিপিওই যেটা দেখেছিলাম সেটা একটু অন্যরকম ছিল। ফায়ারওয়াল নেট, জাস্ট সিম্পলি অ্যাড দেবেন। ধরেন আমি একটা নতুন মাইস্কুয়েল করতে চাচ্ছি, অ্যাড অ্যাকশন স্কোয়ার ডিসেবলড, সরি চেইন মেনশন করে নেয়, চেইন হচ্ছে সোর্স নেট। এই যে অলরেডি হয়ে গেছে। আচ্ছা আমি যদি এটি ডিলিট করে দিই, আবার আবার নতুন করে করি, আমার যেহেতু প্রথমে সোর্স নেট দেইনি, আইপি ফায়ারওয়াল নেট অ্যাট চেইন, চেইন হচ্ছে সোর্স নেট, তারপর হচ্ছে অ্যাকশন যেটা আমরা নর্মালি করেছিলাম, হ্যাঁ কোনো কিছু করিনি। ডিসেবল ইয়েস অর নো, এটি না দিলে আমি যদি শুধু এটি দিয়ে এন্টার দিয়ে দেই, ডিসেবল ইয়েস অর নো না দিয়ে, তাহলে সেটা ডিসেবল অবস্থায় থাকবে। আমি ডিসেবল নো দিয়ে দিলাম মানে ডিসেবল হবে না, মানে এটা এনেবল হবে। ফাইন, দেখুন তো আমরা দেখলাম যে কিভাবে নেট করতে পারি, নেটের সম্যক ধারণা আমরা পেলাম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, যদি থাকেন তাহলে ভালো কিছু হবে, আপনারা আরো ভিতর থেকে শিখতে পারবেন মাইক্রোটিক। আমি কখনো আসলে কাউকে অনুকরণ করে কোনো টিউটোরিয়াল দেইনি, তাই দেই না, তাই আপনারা আশা করি আমার টিউটোরিয়াল একটু ভিন্নতা পাবেন। এবং যেটি হচ্ছে যে সিম্পলি নেটকে ইউজ করেই কিন্তু আমরা অনেক কিছুটা লোড ব্যালেন্স করতে পারি, সেটি আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। আমরা ধাপে ধাপে আগাবো, তাতে করে আমাদের অনেক ভালো হবে। অনেকেই চান শুরুতেই অ্যাডভান্স, কারণ অনেকেই বলেন যে ভাই অ্যাডভান্স বেসিক টিউটোরিয়াল অনেক আছে মাইক্রোটিকের, থাক না, আমি না হয় আরো করলাম একটু, দেখি না কি ডিফারেন্স হয় অন্যদের সাথে, আপনারাও একটু দেখেন যে কি ডিফারেন্স হয়। যাক, আমি কোনো কম্পারিজনে যেতে চাচ্ছি না, কেউ অন্যভাবে নেবেন না, জাস্ট বলতে চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আমি দিচ্ছি আসলে নভিসদের জন্য, খুব নবীনদের জন্য, যারা অলরেডি মাইক্রোটিকের অনেক বেসিক জানেন, তারা না দেখলেও পারেন আমার এগুলো। আমি অনুচ্ছেদ করতেছি না, বা বলতেছি যদি আপনাদের ভালো না লাগে নাও দেখতে পারেন, বাট আমার উদ্দেশ্য হচ্ছে একটা ছেলে যাতে সিসিএনএ শিখছে, এখন ভাই কি করব কি করব, মাইক্রোটেক বিভিন্ন জায়গায় যখন আইএসপি তে ইন্টারভিউ দিতে যায় জিজ্ঞেস করে যে মাইক্রোটেক জানো, কি কি জানো, তো অ্যাটলিস্ট বেসিকটা বলতে পারলে হবে। সো আমি চাচ্ছি যে তাদের জন্য কিছু করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।